তারা কারো কাছে মাথা নত করে নাই, ঠিক কি না? যুগে যুগে দেখা যায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, এই সকল ইমামগুলোর যদি জীবনী পড়া হয়, এরা কেউ সহজে মৃত্যুবরণ করে নাই। এরা সবাই জালেম শক্তি, তাগুতি শক্তির কারারুদ্ধ হয়ে তারা সেখানে মৃত্যুবরণ করেছে, ঠিক কি না? এবং তারা সেখানে জালিমের সামনে মাথা নত না করে আল্লাহর সান্নিধ্যে তারা তাদের জীবনকে বিলীন করে দিয়েছে, শহীদি মর্যাদা নিয়ে দুনিয়াতে বিদায় নিয়েছে। আমরা এখানে যারা আছি, আমাদের মৃত্যু হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? এই মৃত্যুটা যদি কোরআনের মৃত্যু হয়, এই মৃত্যু যদি আল্লাহর পক্ষে মৃত্যু হয়, তাহলে পরকালে আমাদের জন্য নাজাত আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এই কোরআনের পক্ষে তো থাকবে তারাই যারা এই কোরআন ভালোবাসে, এই কোরআনের মাদ্রাসা, এই কোরআনের প্রতিষ্ঠান যারা ভালোবাসে, তারাই তো কোরআনের পক্ষে থাকবে। কি বলেন? নাকি কোরআনের বিপক্ষে এরা যাবে? কখনোই না। যেই ছেলেটি কোরআন পড়তে জানে, যেই ছেলেটি কোরআনের অর্থ জানে, এই ছেলেগুলা জীবনের যৌবনে কোনো ভুল করলো, টুদা টুমরো এক সময় কোরআনের পক্ষেই তারা চলে আসে। কথা বলো, ঠিক কি না? এই জন্য আমরা এই কোরআনের প্রতিষ্ঠান এখানে হোক, চাই কি চাই না? আরো চিল্লায় বলো, চাই কি চাই না? প্রিয় বন্ধুগণ আমার, এই স্বৈরাচার এবং জালেম যারা ছিল, অত্যাচার তাগুতি শক্তি যারা ছিল, এরা তিনটি কারণে ধ্বংস হয়েছে। বলেন কয়টি কারণ? আরো চিল্লায় বলো, কয়টি কারণ? কোরআনে কারীমের এর দলিল দেওয়া হয়েছে। তিন কারণের মধ্যে এক নম্বর কারণ হচ্ছে তারা সীমা লঙ্ঘন করত, অধিক সীমা লঙ্ঘনকারী ছিল। সীমা লঙ্ঘন মানে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন, এই বিধানকে বাদ দিয়ে অতিরঞ্জিত যেটা করা, এটাই সীমা লঙ্ঘন। কি বলেন? এটাই কি সীমা লঙ্ঘন করা? এরা যুগে যুগে সীমা লঙ্ঘন করেছে বিধায় তাদের উপরে এই ধরনের বিভিন্ন ধরনের আযাব গজব এসেছে। কারো উপরে শিলা পাথর পরে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কোনো কোনো জায়গা উলুট করে দেওয়া হয়েছে। দেওয়া হয় নাই? কথা বলেন, হয় নাই? আপনারা অবশ্যই বিভিন্ন আলোচনায় এই কথাগুলো শুনে থাকেন। যেহেতু সময় সংকীর্ণ, আমি সেখানে যাচ্ছি না। সীমালঙ্ঘনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরার নাম সূরা আল ফাজর, অধ্যায় নম্বর 89, আয়াত নম্বর 11, 30 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। যুগে যুগে যত স্বৈরাচার এসেছে, যুগে যুগে যত জালেম এসেছে, যুগে যুগে যত তাগুতি শক্তি এসেছে, এই লোকগুলো সবচেয়ে বেশি সীমা লঙ্ঘন করেছে তাদের দেশের উপরে। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, বিলাদ মানে দেশ, তাগাউ ফিল বিলাদ মানে সীমা লঙ্ঘন করেছে যারা। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ হচ্ছে মুসলমানদের দেশ। এই দেশের মধ্যে কেউ যদি কোরআনের বিধান ছাড়া ধর্মনিরপেক্ষ বিধান প্রতিষ্ঠা করতে চায়, জাতীয়তাবাদের বিধান প্রতিষ্ঠা করতে চায়, সমাজতন্ত্রবাদের বিধান প্রতিষ্ঠা করতে চায়, ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তোমাদের জন্যই শিক্ষা দিয়েছে, তোমাদের জন্যই কথা বলেছে। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, সাবধান, তুমি যেই রাষ্ট্রের মধ্যে আছো, ওই রাষ্ট্রটা যদি মুসলিম রাষ্ট্র হয়, ওই রাষ্ট্রটা যদি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সংখ্যা যদি বেশি হয়, কখনোই তুমি বাড়াবাড়ি করবে না, বাড়াবাড়ি করতে যাবে না, তুমি কখনোই বাড়াবাড়ি করবে না, সীমা লঙ্ঘন করবে না। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। আল্লাহু আকবার। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, বাড়াবাড়ি করবে না। কেন বাড়াবাড়ি করবে না? শোনো, এই দেশ হচ্ছে ইসলামের দেশ, মুসলমানদের দেশ, শাহ মাখদুমের দেশ, তিতুমিরের দেশ। এই লোকগুলো এই দেশে এসে মানুষদেরকে ইসলাম শিখিয়েছে। মানুষেরা ইসলামের গণ্ডির মধ্যে থেকে শান্তিতে দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে চায় এবং আখিরাতেও শান্তিতে আমরা থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত জোরে আল্লাহ দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলাম আছে যেখানে, ইসলাম আছে যেখানে, চাই কিনা? এই জন্য বন্ধুগণ আমার, যারা ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে দেশটাকে সাজিয়ে গুছিয়ে নিতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইশারার সাথে দুর্বৃত্ত করেছে। এখন যারা জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ,
বিভিন্ন মতবাদ নিয়ে দেশটাকে সাজাইতে পরিকল্পনা করে, আমি তোমাদেরকে বলছি, আমি বলি না, কোরআন থেকে বলছি, ওই কোরআন তোমাদেরকে হাত ছানিয়ে দিয়ে বলছে সামনের দিকে এগিও না। যদি তোমরা সামনের দিকে এগাও, ফেরাউনের যে অবস্থা হয়েছে, নীল দরিয়ার মধ্যে ডুবে ডুবে ফেরাউনকে মারা হয়েছে, নমরুদকে মশার মাধ্যমে, ল্যাংরা মশার মাধ্যমে জুতা পিটুনি খেয়ে যেভাবে তাকে দুনিয়ার মধ্যে অসম্মানিত করে মারানো হয়েছে, তোমরা যদি এই ধরনের তাগুতি শক্তি নিয়ে দেশের মধ্যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাও, জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চাও, ধর্মনিরপেক্ষবাদ প্রতিষ্ঠা করতে চাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোরআনের সূরা বুরুজের 12 থেকে 22 নম্বর আয়াত, 17 নম্বর আয়াত থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত তোমাদের জন্য উপদেশটা দিচ্ছে, সাবধান হয়ে যাও, সামনের দিকে এগিও না, তোমাদের জন্য এই ধরনের আযাব এবং গজব আল্লাহর পক্ষ থেকে আসার সম্ভাবনা আছে না নাই? আর চিল্লে বলে আছে না নাই? প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য সাবধান হয়ে যেতে হবে, অতিরিক্ত সীমা লঙ্ঘন করা যাবে না। আমি মুসলিম হিসাবে আমার দায়িত্ব হলো ইসলাম ধর্ম গ্রহণ করা এবং ইসলামের আইন অনুশোচনা অনুযায়ী জীবন পরিচালনা করা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সব কিছু আমরা কোরআন দিয়ে চলতে চাই কি চাই না? আর চিল্লা বলো, চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের আলো। আপনার আওয়াজে বলা হয় না যে মুখ দিয়ে একরকম কথা বলছি, আভ্যন্তরে মনে হয় এখনো কষ্ট আছে। কি বলেন? কারো কষ্ট আছে? চিল্লা বলে কষ্ট আছে। কথা হবে কার জন্য? চিল্লা বলো কার জন্য? এই কথা কি আমার? এই কথা কার? আল্লাহ তাআলা বলছেন সীমা লঙ্ঘন করো না। 3 কারণে তাদের উপরে গজব এসেছে, 3টি কারণে তারা ধ্বংস হয়েছে। ওই 3টি কারণের কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। ঠিক কি না? কথা বলো ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফিরআউন ওয়া সামুদ। সাবধান হয়ে যাও, যদি তোমরা এমনটি করো অবশ্যই তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে, এতে কোনো সন্দেহ। আরো জোরে বলো সন্দেহ। বন্ধুগণ আমার, 2 নম্বর কারণ হলো অতিরঞ্জিত করা, সীমা লঙ্ঘন করা। 2 নম্বর কারণ হলো বিপর্যয় সৃষ্টি করা, সমাজের মধ্যে বিপর্যয় সৃষ্টি করা। এই সমাজের মধ্যে বিপর্যয় সৃষ্টি করা মানে একটি লোক যদি নিরপরাধ থাকে সেই লোকটিকে অপরাধী বানিয়ে দেওয়া, এইটা বিপর্যয় সৃষ্টি। ঠিক কিনা? সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আছে না নাই? আর বিশৃঙ্খলার সবচেয়ে বড় মূল হাতিয়ার হলো মিথ্যা। কথা বলেন, বিশৃঙ্খলার সবচেয়ে বড় মূল হাতিয়ার মিথ্যা। 2 জন নারী যদি একত্রিত বসে, ওই 2 জন নারী একজনের সাথে আরেকজন ভালো সম্পর্ক রাখার জন্য আরেক নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, আছে না নাই? আবার 2 জন পুরুষ যদি একত্রিত হয়, বাজারে চা দোকানে বসে বা বিভিন্ন জায়গায় একত্রিত যখন বসে, আপন ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগানোর জন্য আরেকটি মিথ্যা কথা সাজিয়ে গুছিয়ে সেখানে বলে, আছে না নাই? সাবধান হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তোমাদের কথা বলছে। 2 নম্বর আরেকটি কারণ হলো বিপর্যয় সৃষ্টি করা, দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করা যাবে না। জমিনের মধ্যে মানুষের সাথে ঝগড়া লাগানো যাবে না, জমিনের মধ্যে বিশৃঙ্খলা যাবে না, মিথ্যাকে অপরিহার করতে হবে। এই বাংলার জমিনে নয়, গোটা বিশ্বের জমিনে যত জায়গা যত বিশৃঙ্খলা হয়েছে, বিপর্যয় হয়েছে, একমাত্র কারণ হলো একটা, সেটা হলো মিথ্যা। সেটা কি? আরো জোরে বলো কি? আওয়াজ হয় না, জোরে বলো কি? এই বাংলার জমিনে যেই সকল আলেমগুলো কোরআনের দাওয়াত দিয়েছে, কোরআনের পাখিগুলোকেও মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। ঠিক কিনা? আরো চিল্লা বলো ঠিক কিনা? আল্লামা সাঈদীর বিরুদ্ধে 400 পৃষ্ঠার উপরে মিথ্যে কথা লেখা হয়েছে। ঠিক কিনা? সাঈদীর বিরুদ্ধে 400 পৃষ্ঠার উপরে মিথ্যা কথা লেখা হয়েছে, অথচ যিনি হাজার হাজার হিন্দুকে মুসলমান বানিয়েছে,
হাজার হাজার বিধর্মীকে ইসলামের দিকে যিনি ইনভাইট করেছেন, যার জীবনটা কোরআন দিয়ে সাজিয়েছে, শুধু জীবন নয়, ব্যক্তি নয়, তিনি সমাজকে সাজানোর জন্য চেষ্টা করেছেন, রাষ্ট্রকে সাজানোর জন্য চেষ্টা করেছেন। তার জীবনের সারা জীবনের বাসনা ছিল এই কোরআন দিয়ে বাংলাদেশকে সাজিবে, আর ওই লোকটাকে বিরুদ্ধে মিথ্যা কথা দিয়ে লোকটাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বিশৃঙ্খলা করা যাবে না, একজনের বিরুদ্ধে আরেকজন মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, মিথ্যা মামলা করা যাবে না। যেটা যেখানে সত্য সেটা সেখানে আমাদেরকে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب। তোমরা যারা মিথ্যে কথা বলে দুনিয়ার মধ্যে বিপর্যয় সৃষ্টি করো, তোমরা যারা মিথ্যের ছলনা করে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করো, সমাজের মধ্যে অবৈধ কাজকে জায়েজ করে দাও, সমাজের মধ্যে ভালো লোকগুলোকে অন্যায়ভাবে তাদের উপর অত্যাচার করো, নির্যাতন করো, সমাজের মধ্যে অবৈধভাবে মানুষের মিথ্যা সাক্ষ্য দিয়ে জমি দখল করো, এই সকল লোকগুলোর কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ফাআকতারু ফিহাল ফাসাদ, এরা অধিকাংশই ফাসাদ সৃষ্টিকারী, দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টিকারী, ঠিক কি না? কথা বলো ঠিক কি না? ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব, ওছরে অপেক্ষা করো, তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাব দান করবে যে আযাব ঠেকানোর মতো পৃথিবী কারো কোনো শক্তি নাই। কারো কোনো শক্তি আছে? আছে। এই যে আজকে দেখা যায় বিভিন্ন জায়গার মধ্যে অনেক রোগ ধরা খায়, এত বেশি ক্যান্সার রোগ শুরু হচ্ছে, এই ক্যান্সার রোগের কথা আগে মানুষ জানতো না, ঠিক কিনা? এই যে যেই সকল রোগগুলো নতুন নতুন আসতেছে, এগুলো একমাত্র আমাদের কারণে। আমরা মিথ্যার প্ররোচনা দিয়ে জীবনটাকে সাজাতে চাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাকে উঠানোর জন্য বলছেন, আর আমরা মিথ্যাকে আঁকড়িয়ে ধরি, আছে না নাই? আমরা মিথ্যাকে আঁকড়িয়ে ধরি। প্রিয় বন্ধুগণ আমার, এই হচ্ছে দ্বিতীয় নম্বর কারণ। যারাই ধ্বংস হয়েছে, তাগুত, ফিরাউন, আদ, সামুদ গোত্র, এই লোকগুলোকে একমাত্র ধ্বংসের মূল কারণ কি বলছি? এক নম্বর কারণ হলো সীমা লঙ্ঘন করা। মনে রাখতে হবে, এক নম্বর কারণ কি? আবার বলেন কি? 2 নম্বর কারণ হলো মিথ্যা। সমাজের ভিতরে বেশি বেশি মিথ্যা প্রচলন করা, কথায় কথায় মিথ্যা, কম না বেশি? আর যদি বলেন কম না বেশি? এইটা যদি যাচাই করতে যায় দেখা যায় এটার কোনো ভিত্তি নাই। কিন্তু দেখা যায় মিথ্যা আজকে ঘরে ঘরে সাজিয়েছে, মিথ্যা আজকে সমাজ সাজিয়েছে, মিথ্যা আজকে রাষ্ট্র সাজিয়েছে। এত বেশি মিথ্যা কথা রাষ্ট্রের মধ্যে চলছে যেটা পৃথিবীর মধ্যে খুব অচিরেই গজব পতিত হবে। হবে কি হবে না? এটা আমার কথা না, আল্লাহর কথা। আর যদি বলুন কার কথা? বন্ধুগণ আমার, যারা মিথ্যা কথা কয়ে জীবনকে সাজিয়েছে তাদের প্রত্যেকেরই দুনিয়ার জীবনের শাস্তি এসেছে, আখিরাতের জীবন তো বাকি আছে এখনো, সেখানেও শাস্তি আছে না নাই? আর যেরকম আছে না নাই? 3 নম্বর যেই বিষয়টির কারণে তারা ধ্বংস হয়েছে সেটা হচ্ছে নবী এবং দায়ী যারা আছে তাদের বিরুদ্ধে আচরণ করা, নবী এবং নবীদের কাজ যারা করে। কথা বুঝেন ভালো করে, 3টা কারণের কথা বলছি। পৃথিবীর মধ্যে তাদের উপর গজব আসার কারণ হচ্ছে 3টা। জালেম, স্বৈরাচার, তাগুত, এই শক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসার কারণ কয়টা? 3টা। সীমা লঙ্ঘন করা নাম্বার 1, দ্বিতীয় হচ্ছে মিথ্যা অপবাদ দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, 3য় নম্বর হচ্ছে নবী যারা এবং দায়ী যারা এদের বিরুদ্ধে আচরণ করা, 3য় নম্বর কারণ। এটা আমরা সবাই জানতে চাই কি চাই না? কথা বলুন, চাই কি চাই না? সম্মানিত দিন ভাইরা, আসুন আমরা কোরআন থেকে জানি। সূরার নাম সূরা আত-তাওবা, অধ্যায় নম্বর 9, আয়াত নাম্বার হচ্ছে 70। কত নম্বর আয়াত? 70 নম্বর আয়াত। সূরার নাম সূরা আত-তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াতিহিম নাবাউল লাযীনা মিন ক্বাবলিহিম কওমি নূহিন ওয়া আদিন ওয়া সামূদ ওয়া কওমি ইব্রাহিম ওয়া আসহাবি মাদিয়ান ওয়াল মুতাফিকাত আতাতুহুম রুসুলুহুম বিল বায়িনাত
ফামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো হে নবী, আপনাকে আমি খবর দিচ্ছি, আলাম ইয়াতিহিম নাবাউল্লাযীনা মিন ক্বাবলিহিম, আপনার পূর্বে যত নবী এসেছে, নাবাউল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের সম্পর্কে সংবাদ দিচ্ছি। তারা কারা? কওমে নূহিন, কওমে নূহ ওয়া আদ ওয়া সামুদ। আদ এবং সামুদ এই আয়াতের মধ্যে একই কথা বলছেন। ওয়া কওমে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যারা ছিল, মূর্তি পূজক যারা ছিল, তাদের কথা আল্লাহ এখানে বলছে। নমরুদের সময়ের কথা বলছে। ও আসহাবি মাদিয়ান, মাদিয়ান বাদশা যারা আছে তাদের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। এই সকল লোকেরা যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, ওয়াল মুতাফিকাত, এদের বিরুদ্ধে আচরণ করেছে। ওয়াজাআতহুম রুসুলহুম বিল বাইনাত, আর যখনই তাদের সামনে কোনো রাসূল আসতো, তাদের সামনে ওয়াজাআতহুম রুসুলহুম বিল বাইনাত, তাদের সামনে যখনই কোনো রাসূল আসতো, এই সকল লোকগুলো রাসূলদের উপরে অনেক নির্যাতন নিপীড়ন, তারা ইসলাম রুল জারি করে দিত। তাদেরকে আঙ্গারের অগ্নিদগ্ধ আগুনের উপরে তাদেরকে চড়িয়ে দেওয়া হতো, তাদেরকে শুলি দেওয়া হতো, তাদের উপরে নির্যাতন করা হতো, তাদেরকে অত্যাচার করে গাছের সাথে বেঁধে রাখা হতো এবং দ্বিখণ্ডিত করে তাদেরকে মাঠে ময়দানে ফেলে দেওয়া হতো। এই নবী রাসূল যারা আসতো, নবী রাসূলদের জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, আপনার পূর্ব যত নবী রাসূল এসেছে তাদেরকে তারা কষ্ট দিয়েছে, যারা আমার দ্বীনের দাওয়াত দিয়েছে দায়ীদেরকেও তারা কষ্ট দিয়েছে। এই সকল লোকগুলো দায়ীদেরকে কষ্ট দেওয়ার কারণে, নবীদেরকে কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর এক এক করে গজব প্রেরণ করেছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমাদের অনেক ভাই আমরা মনে করি আমার যেহেতু শক্তি আছে, আমার যেহেতু ক্ষমতা আছে, যা ইচ্ছা তাই করব। বিষয়টি কেমন? কথা বলুন, এমনটি হতে পারে না। কারণ এমনটি যারা করেছিল, মাদিয়ানবাসীরা নবীদের সাথে বেয়াদবি করেছে, কওমে লূত নবীদের সাথে বেয়াদবি করেছে, কওমে আদ এরা নবীদের সাথে বেয়াদবি করেছে, রাসূলদের সাথে বেয়াদবি করেছে। এদের কারো কোনো ছাড় দেওয়া হয় নাই। হয়েছে? কথা বলো, হয়েছে? তাদেরকে কারো কোনো ছাড় দেওয়া হয় নাই। প্রিয় বন্ধুগণ আমার, আজ যারা আল্লাহর দ্বীনের পথে আহ্বান করে, আল্লাহর রাসূলের পথে যারা ইমান করে, রাসূলের আদর্শকে যারা দাওয়াত দিচ্ছে, রাসূলের আদর্শের প্রতি, রাসূলের বিধানের প্রতি যারা দাওয়াত দিচ্ছে, আল্লাহর বিধানের প্রতি যারা দাওয়াত দিচ্ছে, এই দায়ীগণের উপরে যারা এই অত্যাচার করেছে, যুগে যুগে কোনো জাতি টিকে থাকতে পারে নাই। এখনো বর্তমানে লেটেস্ট ফেরাউন যারা আছে, এরাও যখন দায়ীদের উপরে অত্যাচার শুরু করলো, দায়ীদের উপরে ইসলাম রুল চালু করে দিল, এদের উপরে যখন নির্যাতন করলো, ফাঁসিতে নিল, ফাঁসির কাস্টে নিয়ে ঝুলিয়েছে, গুম করেছে, হত্যা করেছে, ইনজেকশন পুশ করে মানুষদের মারিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হঠাৎ করে তাদের উপর গজব হয়েছে। ঠিক না? তাদের উপর গজব হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই যে গজব আসবে, এটা কেউ কখনো ভাবেও নাই, কল্পনা বলেন, কল্পনা কেউ করেছে? কেউ কখনো কল্পনা করে নাই, ভাবে নাই যে এইভাবে তাদের উপরে আল্লাহর গজব চলে আসবে। বন্ধুগণ আবার এই জন্য এখনো সাবধান হতে হবে, যারা আমরা ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, কোরআনের বিরুদ্ধে যারা আছি, কোরআনের পক্ষে নাই, ইসলামী আন্দোলনের সাথে যারা জড়িত নাই, যারা ইসলামী আন্দোলনের বাহিরে অন্য কোনো মানুষের আদর্শ জমিনে প্রতিষ্ঠা করতে চাই, তাদেরকে সতর্ক হতে হবে। ঠিক কি না? তাদেরকে সাবধান হতে হবে, কারণ এই সকল লোকগুলা থেকে আমাদেরকে শিক্ষা নাও।